মাত্র 5 টুকরা গরুর মাংস দিয়ে তৈরি করে নিন এই মজাদার কাবাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। মাত্র 5 টুকরা গরুর মাংস দিয়ে এই কাবাবটি তৈরি করতে পারেন খুবই সহজে, খুবই সুস্বাদু হয়, একদম পারফেক্ট বিয়েবাড়ি কাবাবের মতো। এই কাবাব কিভাবে তৈরি করেছি দেখতে চাইলে আমার সম্পূর্ণ রেসিপিটার সাথেই থাকুন। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। তার জন্য প্রথমে একটি প্যান নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের 2টি পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি। এখানে একটি রসুন, তারপর নিয়েছি এখানে 4-5টি শুকনা মরিচ। এবার কাবাবের জন্য যে 5 পিস গরুর মাংস নিয়েছিলাম সেগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। যত ছোট টুকরা করে কাটা যাবে সেদ্ধ হতে কিন্তু ততই সহজ হবে। তারপর এখানে নিয়েছি হাফ কাপ মসুরের ডাল। মসুরের ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে গরম মশলা অ্যাড করে দিচ্ছি। গরম মশলা আমি কতটুকু পরিমাণে দিচ্ছি তা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক আউট করে নেবেন। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ টালা জিরার গুঁড়া। তারপর এখানে অ্যাড করে দেব 3-4টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো অবশ্যই মাঝখান দিয়ে ভেঙে অ্যাড করে নিব। তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ ভালো করে হাতে মাখিয়ে নেব। ভিডিওর এ পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। ভালো করে মাখিয়ে নেবার পর এখানে অ্যাড করে দিব পানি। এখানে পানির পরিমাণটা আমি হাফ লিটার অ্যাড করছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ যদি বেশি হয় আপনারা সেটা বাড়িয়ে কমিয়ে অ্যাড করে নিতে পারেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট সেদ্ধ করে নেব। ডাল যখন 50% সেদ্ধ হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা আমি পরে অ্যাড করে নিচ্ছি, কারণ অনেক সময় হলুদ গুঁড়া প্রথম অবস্থাতে অ্যাড করলে কিন্তু ডাল সেদ্ধ হতে চায় না, সেজন্য যখন 50% সেদ্ধ হবে তখন আমি অ্যাড করে দেব হলুদ গুঁড়া। তারপর ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে একদম মাখো মাখো না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু এই রান্নাটা করতে হবে। চুলার আঁচ যদি একদম হাই থাকে এতে কিন্তু তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে, মাংস ভালো করে সেদ্ধ হবে না, এতে কিন্তু কাবাবের স্বাদ একদমই ভালো আসবে না। একদম মাখো মাখো অবস্থাতে যখন চলে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। একদম ড্রাই করা যাবে না, যেন কিছুটা ময়েশ্চার থাকে, ঠিক সেই অবস্থাতে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামানোর পর যখন রুম টেম্পারে আসবে তখন ব্লেন্ডারে দিয়ে আমি একদম মিহি একটি পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও করে নিতে পারেন। ব্লেন্ড করে নেবার পর এবার এখানে অ্যাড করে দেব বিস্কিটের গুঁড়া। এখানে আমি 3 টেবিল চামচ বিস্কিটের গুঁড়া অ্যাড করে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে পুদিনা পাতা কুচিও অ্যাড করে নিতে পারেন। পর্যায়ে এখানে অ্যাড করে দেব একটি ডিমের অর্ধেকটি অংশ। এবার সবগুলো উপকরণ ভালো করে হাতে মাখিয়ে নেব। এই কাবাবটা তৈরি করতে যতটা সহজ, খেতেও খুবই সুস্বাদু, খুবই ঝটপট তৈরি করা যায় এই কাবাবটা। এই কাবাবটা যদি আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে চান অবশ্যই ডিম ব্যবহার করার আগেই কিন্তু সংরক্ষণ করতে হবে। ডিম ব্যবহারের পরে কিন্তু এই কাবাবটা বেশিক্ষণ রাখা যায় না, কারণ ডিম ব্যবহারের পরে কাবাবটার সাথে সাথে বানিয়ে তেলে ভেজে নিতে হয়। অনেক সময় কাবাব আমরা ভাজি করলে কিন্তু তখন কিন্তু তেলের মধ্যে একদম গলে যায়। এর মেইন কারণটা হলো এই যে ডিম ব্যবহারের পরে যদি আমরা অনেকক্ষণ সময় ধরে রাখি এতে কিন্তু কাবাব একদমই ভালো হবে না। কাবাব তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু তেলের সাথে মিশে যাবে। সেজন্য ডিম ব্যবহারের আগেই কাবাবটা সংরক্ষণ করতে চাইলে আপনারা ডিপ ফ্রিজে কাবাবের ডোটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। প্রয়োজন অনুযায়ী ফ্রিজ থেকে নামিয়ে আপনারা কাবাব তৈরি করে নেবেন। এভাবে যদি এই টিপসগুলো ফলো করেন ইনশাল্লাহ কাবাব কখনই ভাঙবে না, তেলে দিলে একদমই তেলের সাথে গলে যাবে না। এইভাবে যদি আপনারা কাবাব তৈরি করেন তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে কাবাব। আমি কিন্তু কিছুটা ডো হাতে নিয়ে
কাবাবের শেপে কিন্তু আমি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। কাবাব তৈরি করা খুবই সহজ, এটা সবাই তৈরি করতে পারে। আমি একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে তৈরি করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কিন্তু তৈরি করে নেবেন। এভাবে সবগুলো কাবাব আমি তৈরি করে নেব। সবগুলো কাবাব তৈরি করার পর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার ভেজে নেবার পালা। ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, এখানে হাফ কাপ তেল অ্যাড করে দিব। তেল যখন একদম ধোয়া ওঠা গরম হবে তখন এই তেলের মধ্যে একে একে সবগুলো কাবাব আমি ভেজে নেব। তেল একদম কুসুম গরম হলে কিন্তু এই কাবাবগুলো দেওয়া যাবে না। তেল যখন একদম ধোয়া ওঠা গরম হবে তখন এই কাবাবগুলো তেলের মধ্যে ছাড়তে হবে। এক পাশ যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু উল্টিয়ে দিতে হবে। একদম প্রথম 2 মিনিট একদম কাবাবের মধ্যে হাত দেওয়া যাবে না, এতে কিন্তু কাবাব ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে টিপস মেনে যদি আপনারা কাবাব তৈরি করেন এতে কিন্তু একদম পারফেক্ট কাবাব তৈরি হবে। আশা করি আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে কাবাবগুলো ভেজে নিয়েছি। এবার একে একে সবগুলো কাবাব তুলে নিব। দেখুন দেখতে মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। এই কাবাবটা তৈরি করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে আপনাদের ফিডব্যাক জানাবেন যে কেমন হয়েছিল। এভাবে সবগুলো কাবাব তুলে নেবার পর এবার সার্ভ করে নিচ্ছি। আমি কিছুটা ধনেপাতা উপরে অংশে ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এই কাবাবটা কিন্তু ভাত পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে। চাইলে বিকেলে চায়ের নাস্তার সাথেও আপনারা পরিবেশন করতে পারেন। আশা করি পরিবারের ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আজকে এ পর্যন্ত, পরবর্তী নতুন আরেকটু রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।